মাদকের ক্রিয়াই মারা গেছে, ফুসফুসে ক্যান্সার আসেনি। মাদকের ক্রিয়াই যার ফুসফুসে ক্যান্সার, ক্যান্সারে যে মারা গেছে, রসুল বলে তার উপর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের বহু সন্তান গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর এলাকায় আছে না নাই? হগল দোষ প্রশাসনের, আরো কিছু দোষ হলো চেয়ারম্যানের। ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি, মাদক এলাকা মাদক মুক্ত করে না কেন? মিয়া, আপনার ছেলে গাঞ্জা টানে, চেয়ারম্যানের এত দোষ কেন? আপনি কি ঘোড়ার ডিম, ঘোড়ার ঘাস কাটান আপনি? আপনার ছেলে গাঁজা টানে, আপনার ছেলে ইয়াবা সেবন করে, আপনার ছেলে মাদক সেবন করে, মাদকাসক্ত, প্রথম আসামি তো হলেন আপনি বাবা। ওই বাবার তো এমন জায়গায় ডুব দিয়া মরা উচিত যেই জায়গায় পানি নাই। হায়া নাই, লজ্জা নাই, দোষে গিয়া পুলিশের রেবেরে, আর্মিরে, হুজুরের দোষে। ইমাম সাহেব, হুজুর মাদকের ব্যাপারে একটু বয়ান কইরেন। চেয়ারম্যান সাহেব, এলাকা মাদক মুক্ত চাই। এলাকার মুসলমান নওজোয়ান যুবক ভাইদের পায়ে ধরে বলি, মুদমিনুল খামরি, মাদকাসক্ত, মদ পানি অভ্যস্ত, মদ পান করা অবস্থায় যদি কেউ মারা যায় তো তার ঈমান থাকে না, ভিন্ন হাদিসে প্রমাণিত, লম্বা সময় লাগবে। সেগুলো বললে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, হাদিস লম্বা। বলে কোনো ব্যক্তি জিনা করে, জিনায় লিপ্ত থাকা অবস্থায় যদি মরণ হয় তখন তার ঈমান থাকে না, সাথে বেঈমান হয়ে মারা যায়। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন। রাসূল বলে কেউ যদি মদ পান করে, মদ পান করা অবস্থায় যদি মরণ হয়, সে বেঈমান হয়ে মারা যায়, তার সাথে ঈমান থাকে না, ঈমানের কোনো সম্পর্ক নেই। মদখুরের সাথে, গাঁজাখুরের সাথে, ইয়াবাখুরের সাথে, ট্যাবলেট খুরের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। রাসূল বলে হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তার উপর জান্নাত হারাম। পায়ে ধরে বলি, বিড়ি খাওয়া ছেড়ে দেন, পানের মধ্যে জর্দাও ছেড়ে দেন, হারাম না তারপরে ছেড়ে দেন। এগুলোর কারণে ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, ঠিক না? সিলেটে আইসা পানের বিরুদ্ধে বয়ান করলে বক্তার দাওয়াত পাইব আগামীতে? হারাম না, তো স্বাস্থ্যের জন্য ক্ষতি। হ্যাঁ, পানের সাথে কিছু জিনিস খান, জর্দা বাদ দেন না, সুপারিও বাদ দেন। পানের লগে আপনি কাজু বাদাম খান, কাঠ বাদাম খান, সামান্য মধু, সামান্য কালোজিরা খান, আর রাতের বেলায় ঘোরা হয়ে যান। আর কিছু কইলাম না। কাঁচা রসুন খান চাবাইয়া পানের সাথে, এর মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই পানের সাথে কি কি? 1 নাম্বার কাজু বাদাম 2টা নিবেন, কাঠ বাদাম 2টা, সামান্য কালো জিরা, সামান্য মধু, একটা রসুন, চিবাইয়া খান। বুঝেন নাই? ঘর ঠান্ডা, আলহামদুলিল্লাহ। জোরে কয় না? পান খাইতে না করছি? হ্যাঁ, আরো কিছু আইটেম মিলাইয়ে দিছি, ভাবি যেন খুশি থাকে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমি তো চেয়ারম্যানও আবার, বুঝেন নাই? আগে যারা বয়ান করছে সবাই হুজুর ওয়াজ করছে, আমি যেহেতু চেয়ারম্যান, কিছু সর্দারি মাতবরিও আমার করা লাগবে, ঠিক না? এজন্য গাঁজা ইয়াবা সমাজে থাকবে না। সামাজিকভাবে যদি আমরা এমন বলয় তৈরি করতে পারি, সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি যে আজকের পর থেকে কটালপুর এলাকায় কোনো মাদক ব্যবসায়ীর জায়গা হবে না, গাঁজা ব্যবসায়ীর জায়গা হবে না, ইয়াবা সেবনকারের জায়গা হবে না, তাহলে কটালপুর 1 সপ্তাহ লাগবে মাদক মুক্ত হবে, মাদকের গন্ধ পর্যন্ত এলাকায় থাকবে না। রাজি ইনশাআল্লাহ? সবাই থাকবো ইনশাআল্লাহ একমত। নাম্বার 2, আল্লাহর নবী বলে আকুলি ওয়ালিদাইহি, মা বাবার নাফরমান যে ওই সন্তানের উপর জান্নাত হারাম। মা বাবার নাফরমান। এলাকার যুবক ভাইদের পায়ে ধরে বলবো, মা বাবার নাফরমান, জান্নাত হারাম। পায়ে হাত রেখে বলবো, মা বাবা হলো জান্নাতের দরজা, জান্নাত মায়ের পায়ের নিচে, রাসূলের হাদিসে প্রমাণিত। লম্বা কথা বলবো না, নবী শুধু বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই যুবক পায়ে ধরে বলি, রাসূল বলছে তোর মা বাবা রাজি, তু আল্লাহ রাজি। মা বাবা বেজার, তু আল্লাহ বেজার।
বুঝেন কথাটা, মরণ পর্যন্ত মনে রাখেন। মা বাপ রাজি, তু কে রাজি? কথা কয় না। মা বাবা রাজি, তু কে রাজি? আব্বাই আম্মা বেজার, তু আল্লাহ বেজার। সাবধান, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। আল্লাহ নবী বলে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন প্রকার মানুষের উপরে জান্নাত হারাম। মুদমিনুল খামরি, মাদকাসক্ত, ওয়াল আক্কু, মা বাবার নাফরমান, ওয়াদ দাইয়ুস। দাইয়ুস কারে বলে? দাইয়ুস অনেকে আমরা শুনতাম যে যেই মহিলা বেপর্দা ঘুরে ওই মহিলা দাইয়ুস। যে মহিলা পর্দা করে না, পরপুরুষের সামনে নিজেকে শোয়াব করে, ওই মহিলা দাইয়ুস। আমরা মনে করি রাসূল দাইয়ুস কারে বলে এখানে ব্যাখ্যা করেছে, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। দাইয়ুস হলো যেই কর্তা ব্যক্তি তার ঘরের ভেতরে গুনাহের কাজগুলাকে স্বীকৃতি দিয়া রাখছে। ঘরের পুরুষ তার বিবিকে বেপর্দা চলার স্বাধীনতা দিয়েছে, ঘরের পুরুষ তার মেয়েকে বেপর্দায় চলার স্বাধীনতা দিয়েছে। ঘরের কর্তা ব্যক্তি পুরুষ রাইন, যিনি ওই বান্দা ঘরের ভেতরে টিভি, সিনেমার, নাটক, থিয়েটার আর রূপবানের নাচ গানের স্বীকৃতি দিয়া রাখছে, বাধা দেয় না। হারাম কাজ হয়, বাধা নাই। গুনাহের কাজ হয়, হাজী সাহেব বাধা দেয় না। আল্লাহ নবী বলে যে বাধা দেয় না, যার দায়িত্ব ছিল দায়িত্ব আদায় করে নাই, গুনাহ ঘরের ভেতরে চালু রাখছে, সে হলো দাইয়ুস। দাইয়ুসের উপরে জান্নাত হারাম। বলি না আউযুবিল্লাহ। বেজার হচ্ছেন নাকি আপনারা? এজন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? জোরে কর না। তাহলে আল্লাহর কাছে মাপ চাইবেন, কই আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে মায়া লাগায়া বলেন, আস্তাগফিরুল্লাহ। এরে মুসলমান যুবক ভাই, আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার জানো? লম্বা চড়া বয়ানের সময় যেহেতু নাই, 2-4 মিনিটে একটা গল্প শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহু তাআলা, ওই যুগের ওনার যুগের উনি সবচেয়ে বড় আলেম। ওনার চেয়ে বড় আলেম ওই যুগের নাই। যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল ভিন্ন এক এলাকায় দাওয়াত নিয়ে গেছেন। এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়া রাতের আধারে তিনি চিন্তা করলেন মসজিদে রাত কাটাইয়া দেবেন, কিন্তু মসজিদ দরজা বন্ধ, তালা ঝোলানো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই হাঁটতে হাঁটতে চলে গেলেন এমন এক চৌরাস্তায়, যেই চৌরাস্তায় 24 ঘন্টা দোকানপাট খোলা থাকে। যেমন হুমায়ুন চত্বরে সারা রাত সারাদিন দোকান খোলা থাকে, 24 আওয়ার্স মানুষ থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জায়গা ইমাম আহমদ ইবনে হাম্বল। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুগে ওনার চেয়ে বড় বুজুর্গ, বড় আলেম আর নাই। যেমন আমরা পেয়েছিলাম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাই, এরপরে আমরা পেয়েছিলাম আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাই। সিলেটের মধ্যে আমরা পেয়েছিলাম শাইখে হবিগঞ্জি সিংহপুরুষ হাবিবুর রহমান রহিমাহুমাল্লাহ। এর আগে ছিলেন শাইখে কাতিয়া, শাইখে গৌহরপুরি, শাইখে বরুণী। এখনো আছে আমাদের সিলেটের গৌরব শাইখে বরুণী মুফতি সাহেব দামাত বারাকাতুহুম। কিন্তু ওই যুগে পুরো পৃথিবীতে সবচেয়ে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। শুধুমাত্র একটা বিভাগে নয়, একটা দেশে নয়, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম। উনি চৌরাস্তার মোড়ে রাতের আধারে দাঁড়ায় আছেন। ঠান্ডা কুয়াশা রাত, গভীর রাতে থরথর করে কাঁপতেছেন। পাশে একজন দোকানদার রুটি বানায়, যুবক দোকানদার, রুটি বিক্রেতা। রুটি বিক্রেতা নওজোয়ান যুবক মনে মনে ভাবে একজন মুরব্বী কষ্ট করে। মুরব্বীর কাছে গিয়া সালাম দিয়া কয়, চাচা গো, সারা রাত এখানে কষ্ট করার দরকার নাই, আসেন নাই আপনি আমার দোকানে এসে আমার বিছানায় একটু আরাম করবেন, সকালে চলে যাবেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দোকানে আসছে, বিছানায় শুয়ে গেছে। শুয়া শুয়া দেখে যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি খোলা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি প্যাকেট করে আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে আর আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল শুয়া থেকে উইটা ধীর কদমে যুবকের কাছে গিয়া বলে, যুবক বাজান, কি ব্যাপার? তোমার দোকানে আসার পর থেকে দেখি তোমার জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ব্যাপার বলো? যুবক বলে, চাচা গো, আমি আমার জীবনে ইস্তেগফার পড়ে পড়ে যত দোয়া করেছি এমন কোন দোয়া নাই কবুল হয় নাই। আস্তাগফিরুল্লাহ পয়রা পয়রা যত দোয়া করছি আমার সব দোয়া কবুল। এখনো পর্যন্ত একটা দোয়া আল্লাহ কবুল করে নাই, কবুল হওয়া বাকি। কি তোমার দোয়া শুনতে চাই বলো? যুবক বলে, চাচা গো, শুনছি যুগের বড় আলেম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগ শ্রেষ্ঠ বড় আলেম বড় বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল, সারা জীবন ভর শুনে আসছি, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রে এক নজর দেখি নাই। ইস্তেগফার পড়ে 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 আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রে এক নজর না দেখায় মরণ দিও না। ইমাম আহমদ ইবনে হাম্বল রে এক নজর দেখায়ও। আগের যুগের সাধারণ একজন দোকানদার যুবক আলেম রে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে। মিয়া কেন কেন? ওই যে রাসূল বলছে, কুনা আলিমান, নিজে আলেম হয়ে যাও। পারো নাই মুতাআল্লিমান, আলেমের ছাত্র বনে যাও। পারো নাই মুস্তামিয়ান, আলেমের শ্রোতা হয়ে যাও। তাও পারো নাই, নবী কয় মুহিব্বান লিল আলেম, আলেমের সাথে মোহাব্বতের সম্পর্ক লাগায় নাও, মোহাব্বতের সম্পর্ক লাগায় নাও। সাবধান, মোহাব্বত যদি না লাগাইতেও পারো, দুশ্মনী করিও না, আলেমরে দুশ্মন বানাইও না। কারণটা কি জানো? আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে, যারা আমার বন্ধুদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এত ক্ষমতা থাকার পরে 16 বছর পর্যন্ত ক্ষমতারে ধীরে 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 মাটির ঘর মানুষ যেভাবে বানায় এমন ভাবে শক্তিশালী ক্ষমতা বানাইয়া চ্যালেঞ্জ করেছে, 41 সালের আগে ক্ষমতা ছাড়তাম না, দৈন্তার নয় কান্না। আল্লাহ তাআলা কয়, সেনা প্রধান রে পাঠাইয়া দিলাম। সেনা প্রধান সামনে দাঁড়ায় কয়, দুঃখিত আপা, মাফ করবেন, 41 সাল বহুদূর, 40 মিনিট সময় নাই। 40 মিনিট ভাগেন। কই রান্না বান্না করছি, খাইয়া লই? কই না, ছাত্ররা আইতাছে, এরা জনমের খাওয়া খাইবো, আপনি ভাগেন। এত ক্ষমতা শক্তিশালী করার পরেও হঠাৎ করে এত বড় গজব আল্লাহ ফালাইয়া দিল কেন? কারণ কি? একমাত্র কারণ, ভিন্ন কোনো কারণ আমি খুঁজে পাই না। আমি পেয়েছি আলেমদের সাথে দুশ্মনী করেছে, আলেমদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে, নিরীহ নিরপরাধ ফেরেশতার মতো চেহারা নিষ্পাপ আলেমদের বছরের পর বছর জেলখানায় আটকায় রাইখা মাসের পর মাস তাদেরকে রিমান্ডে ফালাইয়া জীবনকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা গজব ফালাইয়া দিছে আলেমদের দুশ্মন বানাইয়া। নরেন্দ্র মোদী জালেমরে বন্ধু বানাবার কারণে আল্লাহ বন্ধুর ঘরেই পাঠাইয়া দিছে। ওই যে একটা কথা আছে না, আমি তো ভালা না, ভালা লইয়া থাইক্য। আলেমরা তো ভালা না, জালেম লইয়া থাইক্য। নাইলে সারা দুনিয়াতে এত বাড়িঘর সাজানো, নরেন্দ্র মোদীর বাড়িতে জায়গা হইল কেন? কি দোষ আছিল আলেমদের? আলেমরা তো শুধু এইটাই কইছিল, মূর্তিগুলো টানায়েন না, নাকি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি টানায়েন না, মূর্তি ভেঙে ফেলেন, মূর্তি খুলে ফেলেন, মূর্তি উঠাইয়া ফেলেন। তো মূর্তির বিরুদ্ধে কথা বলছে, আপনার ভাল লাগে নাই? আলেমদের জেলখানায় আটকাইছো। আল্লাহ তাআলা এমন এক জাতি গোষ্ঠী প্রজন্ম মাঠে নামাইয়া দিছে, এরা মূর্তি ভাঙছে তো ভাঙছে, মূর্তির মাথায় বয়ে মুছছে। খেলা ডাকার আল্লাহর, আমরা কইলে ভালো না। কেউ কি কল্পনা করছিল এত তাড়াতাড়ি পতন হবে? এত ক্ষমতাধর শক্তিশালী মাস্তানদের পতন যে আল্লাহ ঘটাইছে,
সামনেও যদি কেউ ক্ষমতায় আইসা মাস্তানি করতে চায়, আল্লাহ তাআলার খাতায় পতন লেখা আছে। লেখা রাখেন, বিপক্ষে মনে করিয়েন না। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে বলবো, কারণ বাংলাদেশের প্রায় 4,571 জন চেয়ারম্যানের একটা সংগঠন আছে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। সেই সংগঠনের আহ্বায়ক আমি, মানে সভাপতি, অর্থাৎ চেয়ারম্যানদের সংগঠনের সভাপতি আমি। সারা বাংলাদেশের চেয়ারম্যানের খবর আমার আছে। চেয়ারম্যানদের ক্ষমতা, চেয়ার শুধু নড়ে, কারণ ক্ষমতা এখন আল্লাহ দিয়া রাখছে জনগণের হাতে। কথা কয় না? আরে যারা মনে করতেছেন ক্ষমতায় যায়া চান্দাবাজি করবেন, মাস্তানি করবেন, লুটতরাজ করবেন, দোকানপাট ইচ্ছা মতো ভাঙচুর করবেন, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা, চকবাজার, হাটবাজার, নৌকা ঘাট থেকে চান্দাবাজি করবেন, লিখে রাখেন ক্ষমতায় যেতে পারবেন হয়তো, কিন্তু ওরা তো 40 মিনিট সময় পাইছে, জুলুম করলে আপনারা 40 সেকেন্ডও সময় পাবেন না। আমি বলে গেলাম ছোট মানুষ, একটা চেয়ার তো আমার আছে, চালাইতেছি, আমি জানি জনগণের কি যে পাওয়ার। ওরা তো হেলিকপ্টারে উঠার সময় পাইছে, আপনারা জাইঙ্গা পড়ার সময়ও পাবেন না। কারণ পাবলিক সজাগ, যারা ক্ষমতা বুঝে না, রাজনীতি বুঝে না, চেয়ারে যাওয়ার নিয়ম পদ্ধতি যারা জানে না, এরা ক্ষমতার থেকে কেমনে জুতা দিয়া বাইরে নামাইতে হয় এটা খুব জানে। কথা ঠিক নেই? রাত কি বেশি হয়ে গেল না? হ্যাঁ আসলে আপনার না কই লইব। ভয় পান আপনারা? ভয় পান? আমার কোনো ভয় নাই। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মুসলমানের কোনো ভয়? আয় আওয়াজ দিয়া বলেন, মুসলমানের অভিভাবক মালিক একমাত্র কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ বলে মুমিন বান্দার অভিভাবক একমাত্র কে? আমাদের মালিক আল্লাহ আছে, আমাদের ভয় নাই। গরু আর বাঘের মধ্যে দুস্তি এমনি হইছে না, আটকা বইরা জঙ্গলের কিনারায় গরু ঘাস খায়, বাঘে দিছে দৌড়ানি, গরু দিছে দৌড়, এক দৌড়ে গিয়া। আপনাদের ফেন্সগঞ্জের নদীর নাম কি? কুশিয়ারা নদীর পানি মাঝে মধ্যে শুকায় না, ভাড়া লাগিয়া গেলে কিছু কাদা মাটি আছে না, যেখানে মানুষ নামলে পরে ডাইব্বা যায়। গরু গিয়া লাভ দিছে, একেবারে রান পর্যন্ত ডাইব্বা গেছে, বাঘেও পেছনে দৌড়ানি দিয়া এক দৌড়ে গিয়া লাভ দিছে 10 হাত দূরে, বাঘেও গেছে ডাইব্বা গিয়া এখন গরুরে কইতেছে, শালার গরু আর জায়গা পাইছস না, তুইও মরছত আমারও মরছত। গরু কয়, দোস্ত আমি মরি নাই, আমার মালিক আছে, তুমি মরছো, তোমার মালিক নাই। কি আছে কপালে দেখবা তুমি বিকালে। বিকালে গরুর মালিক গরুরে তালাশ করতে 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 খুঁজা বাইর করছে, দেখে যে কুশিয়ারা নদীর কিনারায় আটকাই রয়েছে 10 হাত দূরে একটা বাঘ। গরুর মালিক বুঝা লাইছে, বাঘ শালার বেটাই আমার গরুরে দৌড়াইয়া এই পর্যন্ত নিয়ে আসছে, গরু উড়াইমু পরে, বাঘের বাপ ডাকামো আগে। লাঠি বেন্দা সব লইয়া আয়া ইচ্ছা মতো বাঘেরে পিঠাইয়া আব্বা ডাকাইয়া এরপরে গরুরে উঠাইয়া নিয়ে যায়। গরু হাঁচকা ব্রেক দিয়া কয়, দোস্ত কইছিলাম নি, কি আছে কপালে দেখছো তুমি বিকালে।